জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি, জীবন উৎসর্গ। যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ, যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী, যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত, যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন, সেজন যথার্থই আমার প্রিয়। ভগবদ্গীতা। নিও না ওগো অপরাধ তুমি, যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন, তবুও হস্ত আমার তোমারই যে দান, হইয়াছে পুত এ যে তব পরশনে। তাই আমি আনি অর্ঘ্য তোমার চরণে, করিব ব্যবহার তার অতি দিন ভাবে, রাখিব গো সযতনে আমার এ মন, আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন। এ হৃদয়ও পাইবে আমার কাছে বিশেষ যতন, দিল সে যে আমারে গো তব দর্শন, সাজাইব এ জীবন আনন্দ মুকুটে, আনিল যে সে আমারে তব চরণের ঘাটে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। 20 জানুয়ারি, দিনের প্রধান চিন্তা। আমরা যদি পার্থিবভাবে বিভোর হইয়া থাকি তবে আর আধ্যাত্মিক আনন্দ সম্ভব করিতে পারিব না। মুখস্থ করা যায়, আপন দীপ্তিতে দীপ্তিমান তুমি, উজ্জ্বল হইল সব তব আবির্ভাবে, খুলিল অন্তর আর বাহিরের পথ সম্মুখে আমার, চাহিন তো আর কোনো আলো, দেখাইবে যে আমারে পথ যাইতে তোমারই দুয়ারে, লব আমি সঙ্গে মোর একমাত্র আলো, সে যে তোমারই কৃপার প্রদীপ। উপদেশ। যাহার সকল কর্মবৃত্তি বহির্মুখী সে এক বদ্ধ জীব। সকল বিষয়ে বাহিরের উপর নির্ভর করা সত্যি অন্তরের দারিদ্র্য প্রকাশক। যিনি জ্ঞানী তিনি দুঃখ বা বিপদে পড়িলে অন্তর্মুখী হন। যদি কোনো আঘাত তাহার উপর আসিয়া পড়ে তাহা গ্রাহ্য করেন না, বরঞ্চ নিজেকে দূরে সরাইয়া নেন। ক্ষুদ্রচেতা বহির্মুখী মানুষ আঘাতের সম্মুখীন হইয়া ফিরিয়া আঘাত করে। প্রার্থনা। যাহা কিছু আমার মনকে ঊর্ধ্বমুখী করে আমি যেন তাহারই সন্ধান করি। আমার সকল চিন্তা, কথা ও কাজ যেন ভগবৎ ভাবই প্রকাশ করে। আমাকে সকল রূঢ়তা ও স্বার্থপরতা হইতে রক্ষা করো প্রভু। আমাকে ধীর ও প্রেমমণ্ডিত করো। এ জীবনকে এই আশীর্বাদ করো যে তোমার শক্তিতে শক্তিমান হইয়া আমি যেন তোমারই সেবা করিতে পারি। তোমার শান্তি ও আশীর্বাদে আমার হৃদয় পূর্ণ করো। যাহা কিছু আমার মনকে ঊর্ধ্বমুখী করে আমি যেন তাহারই সন্ধান করি। আমার সকল চিন্তা, কথা ও কাজ যেন ভগবৎ ভাবই প্রকাশ করে। আমাকে সকল রূঢ়তা ও স্বার্থপরতা হইতে রক্ষা করো প্রভু। আমাকে ধীর ও প্রেমমণ্ডিত করো। এ জীবনকে এই আশীর্বাদ করো যে তোমার শক্তিতে শক্তিমান হইয়া আমি যেন তোমারই সেবা করিতে পারি। তোমার শান্তি ও আশীর্বাদে আমার হৃদয় পূর্ণ করো। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।